দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের সংবাদদাতা মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা তার কাছ থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছি। আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। জি ফারুক, আপনি যেমনটি বলছিলেন, কানসাট পল্লী বিদ্যুতের অগ্নিসংযোগের ঘটনায় বহু লোককে আসামি করে পুলিশ মামলা দায়ের করে। এই মামলার আসামি ধরার জন্য বৃহস্পতিবার দিবাগত রাত 2:45টার দিকে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নে আসামি ধরতে যায় পুলিশ। এ সময় স্থানীয় লোকের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে পুলিশ বেপরোয়া গুলি চালায়। পুলিশের গুলিতে ওই সময় ওলিউল্লাহ 10ম শ্রেণীর ছাত্র এবং জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান, ভাদু মণ্ডলের ছেলে রবিউল ইসলাম রবু ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা জানায় এ সময় প্রায় 50 জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার জের ধরে 18 দল আজকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার দোয়া দিবস এবং রবিবার আগামীকাল শনিবার দোয়া দিবস এবং রবিবার সকাল সন্ধ্যা চাপানমজা হরতাল। আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ, এই মুহূর্তে সংঘর্ষের কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে। তো এই মুহূর্তে সেখানে সংঘর্ষ চলছে না সংঘর্ষ আপাতত স্থগিত রয়েছে? না, এখন ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে 8 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দূরে অবস্থান করছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলতে চাইলে উনি বললেন যে এখনো অপারেশন শেষ হয়নি, আমাদের অপারেশন চলছে, অপারেশন শেষ হলে আমরা জানাবো। এই ঘটনার জের ধরে চাপানগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক এবং চাপানগঞ্জ রাজশাহী মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সড়ক অবরোধ করেছে। অঘোষিত হরতাল চলছে এখানে। প্রায় দোকানপাট, যানবাহন বন্ধ রয়েছে। এছাড়া শহরের শিবতলায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। জি।